ভেস্তে যায় বৈঠক। নবান্নে সেই বৈঠক ভেস্তে যাওয়ার জন্য প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। জানালেন আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশা রাখেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে লাইভ স্ট্রিমিং নিয়ে নিজেদের অবস্থানে অনড় ছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। তবে সুপ্রিম কোর্টের বিচারাধীন বলে লাইভ স্ট্রিমিং সম্ভব নয় বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। শেষমেশ ভেস্তে যায় বৈঠক। নবান্নের সেই বৈঠক ভেস্তে যাওয়ার জন্য প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। লাইভ স্ট্রিমিং নিয়ে তারা বলেন, স্বচ্ছতার কারণেই লাইভ টেলিকাস্টের দাবি জানানো হয়েছিল, কিন্তু কি অসুবিধা তা প্রশাসনের তরফে স্পষ্ট করে জানানো হয়নি। আমাদের যে 5 দফা দাবি, অভয়ার খুন এবং ধর্ষণের নিয়ে যে আমাদের এর থেকে আমাদের যে 5 দফা দাবি উঠে এসেছে, সেই 5 দফা দাবি নিয়ে কথা বলতে আমরা এসেছিলাম। মুখ্যমন্ত্রী যেরকম বলেছিলেন আমরা সেরকম খোলা মনেই আলোচনা করতে এসেছিলাম এবং সেই সময় আমরা তাদের কাছে জানতে চাই যে স্বচ্ছতার জন্য আমরা যে দাবি করেছিলাম যে পুরো জিনিসটার ভিডিও রেকর্ডিং লাইভ টেলিকাস্ট করা হোক, সেইটার ব্যাপারে তারা কি বক্তব্য রেখেছেন। তারা আমাদের কাছে জানান যে তারা এই দাবি মানতে পারছেন না। আমরা তাদের কাছে বারবার করে জানতে চাই যে এর আগেও বহু প্রশাসনিক মিটিং এবং ডাক্তারদের সাথে মিটিং সমস্ত কিছু এর আগেও লাইভ টেলিকাস্ট করা হয়েছে, তাহলে এক্ষেত্রে কি অসুবিধা। ওনারা আমাদের কাছে কোনো স্পষ্ট করে একেবারেই জানাননি। এই যে আলোচনাটা যে হতে পারলো না শুধুমাত্র প্রশাসনিক জটিলতার জন্য, এটাতে আমরাও যারপন্যায় হতাশ হয়েছি। বৈঠক ভেস্তে যাওয়ায় তারা যে কিছুটা হতাশ এ কথাও জানাতে ভোলেননি আন্দোলনকারীরা। বাইরের কারো নির্দেশের যে অভিযোগ মুখ্যমন্ত্রী করেছেন তাও উড়িয়ে দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। তারা বলেন, খোলা মনেই আলোচনা করার জন্য নবান্নে এসেছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী যে অপেক্ষা করছেন 2 ঘন্টা ধরে একথা প্রশাসনের তরফে চিকিৎসকদের জানানো হয়নি। আন্দোলনকারীদের তরফে আরো বলা হয়, চেয়ারের জন্য কোনো আলোচনা করতে যাননি, ন্যায় বিচারের দাবিতে গিয়েছিলেন। চেয়ারের জন্য কোনো আলোচনা করতে আসেনি, অত্যন্ত ভুল ভেবেছেন। আমরা এসেছিলাম আমাদের ন্যায় বিচারের দাবিতে, ন্যায় বিচারের দাবিতে, এবং আমাদের যে 5টি দাবি সেগুলো নিয়ে একটি সুষ্ঠু আলোচনা যাতে হয় সেই জায়গা থেকে। উনি এই যে মন্তব্যটা করলেন যে দরকারে আমি চেয়ারও ছেড়ে দিতে রাজি, এই মন্তব্যটিতে আমরা যারপন্যায় হতাশ হয়েছি। কারণ আমরা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই আমরা এখানে এসেছি। আমরা এখনো আশা রাখছি এই বিল্ডিংটা, এই চেয়ারটার প্রতি সেই ভরসা আমাদের অবশ্যই আছে। তাৎপর্যপূর্ণভাবে 30 দিনের বেশি সময় ধরে চলা কর্মবিরতির জেরে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা যে ভেঙে পড়েছে তা এদিন মেনে নেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। একই সঙ্গে এও জানালেন, আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশা রাখেন। কিন্তু আজ 34 দিনের মাথায় এসে এই আলোচনা ফলপ্রসূ হওয়া খুব দরকার ছিল। আমরাও একই কথা মনে করি, এই দরকার ছিল, কারণ এই জিনিস প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেক সাধারণ মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য 2 দিক থেকে এখন বিপর্যস্ত পুরো পশ্চিমবঙ্গের মানুষের। এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছিলাম যে আমাদের এই আলোচনাটা করা দরকার। সেখানে এই যে আলোচনাটা যে হতে পারলো না শুধুমাত্র প্রশাসনিক জটিলতার জন্য, এটাতে আমরাও যারপন্যায় হতাশ হয়েছি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আশা রাখবে যে আলোচনার মাধ্যমেই এই জিনিসের সমাধান হবে। আমাদের সদিচ্ছা এখনো আছে, আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীর সদিচ্ছা এখনো আছে। এদিন সাংবাদিক বৈঠকের পরেই নবান্ন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ নবান্ন চত্বরে থাকার পর আন্দোলনরত চিকিৎসকরাও বেরিয়ে যান নবান্ন থেকে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।